বন্ধুরা, আজ আপনাদের জন্য মিস্ট্রি সিরিজের এপিসোড 4 নিয়ে এসেছি। আজকের এপিসোডটা বানিয়েছি আমাদের সবার প্রিয় ডোরেমনের কিছু মিস্টিরিয়াস ব্যাপার নিয়ে। আজকের এপিসোডে ডোরেমনের সমস্ত জীবনের সব লাভ স্টোরিগুলো আপনাদের শেয়ার করব। মিস্ট্রি সিরিজের অন্যান্য 3টা ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যারা দেখেননি তারা দ্রুত দেখে ফেলুন। আর হ্যাঁ বন্ধুরা, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আজকের এপিসোডের শুরুতে আমি কথা বলবো ডোরেমনের ফার্স্ট লাভ নিয়ে। সত্যি বলতে গেলে ডোরেমনের লাভ লাইফও নোবিতার মতোই ছিল। নোবিতাকে নিয়ে বানানো মিস্ট্রি সিরিজের এপিসোডগুলোর মধ্যে আপনারা দেখেছিলেন যে নোবিতার লাইফে অনেক মেয়ে এসেছিল, কিন্তু শেষমেশ সবাই নোবিতাকে ছেড়ে চলে যায়, শুধু শিজুকা বেচারি আটকে থাকে তার কাছে। ঠিক তেমন ভাবেই ডোরেমনের লাইফেও এমন অনেক ক্যাট রোবট বা মেয়ে বিড়াল এসেছিল যাদের ডোরেমন মন থেকে ভালোবেসেছিল, কিন্তু সবাই ডোরেমনের মন ভেঙে চলে গেছিল। শেষ পর্যন্ত বেচারি মিচ্যানি ডোরেমনের কাছে থেকে যায়। একদম শুরু থেকে ধরতে গেলে নোবিতার যেমন ছোটবেলার গার্লফ্রেন্ড ছিল ননচ্যান, তেমনি ডোরেমনের জন্মের পরপরই তার জীবন বাঁচিয়েছিল ডোরা মিয়াকো। ডোরেমন প্রথম দেখাতেই ডোরা মিয়াকোর প্রেমে পড়ে গেছিল। পরে তো ডোরেমন শিওয়াসির কাছে চলে আসে, আর ডোরা মিয়াকো ড্যান্সিং রোবট হিসেবে একটা কোম্পানিতে জয়েন করে। এখানে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। তবে ফিউচারে গেলেই মাঝে মধ্যে ডোরা মিয়াকোর সাথে ডোরেমনের দেখা হয়। এমনকি ডোরেমন যখন একবার কিডন্যাপ হয়ে গেছিল তখন ডোরা মিয়াকোই ডোরেমনকে বাঁচাতে সবার অনেক হেল্প করেছিল। তো লাস্ট অব্দি ডোরেমন আর ডোরা মিয়াকো পরিস্থিতির জন্য একসাথে থাকতে পারেনি, তবে তারা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড হয়েছিল। আবার ডোরেমনের এই বার্থডে স্পেশাল এপিসোডে আমরা দেখেছিলাম যে কাইটোরোজ নামের একটা সুন্দরী ক্যাট রোবটের প্রেমে ডোরেমন পাগল হয়ে যায়। তবে সেই কাইটোরোজ কোনো সাধারণ রোবট ছিল না, সে অনেক চালাক একজন থিফ ছিল। কাইটোরোজ মহামূল্যবান একটা হীরার সন্ধানে ছিল। সেবার ডোরেমন তার বন্ধুদের সাথে নিজের বার্থডে সেলিব্রেট করতে শিওয়াসির বাসায় গেছিল, আর ঘটনাচক্রে সেখানেই তার সাথে দেখা হয় কাইটোরোজের। ডোরেমন তো প্রথম দেখাতেই তাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কাইটোরোজের অনেক সিক্রেট ছিল যার জন্য সে ডোরেমনের সাথে কোনো রিলেশনেই যেতে পারতো না। কিন্তু কাইটোরোজের এত সব সিক্রেট জানার পরেও ডোরেমন নিজের জীবনের বাজি লাগিয়ে তার হেল্প করেছিল। এই বার্থডে স্পেশাল এপিসোডটা সত্যিই অসাধারণ ছিল। আপনারা হয়তো অনেকেই এই এপিসোডটা দেখেননি, তাই তাদের জন্য আমি এপিসোডটার গল্প ভাঙা ভাঙা ভাবে বলে সেটার মজা নষ্ট করব না, বরং স্পেশাল এপিসোডটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো কাইটোরোজের জন্য এত স্যাক্রিফাইস করেও তো ডোরেমন তাকে পেয়েছিল না। ভাঙা মন নিয়েই তাকে বাসায় ফিরতে হয়েছিল। তবে এই সময় নোবিতা কিন্তু ডোরেমনকে অনেক মেন্টালি সাপোর্ট করেছিল। এখানে একটা কথা না বললেই নয় যে ডোরেমন যেহেতু 22nd সেঞ্চুরির অ্যাডভান্সড রোবট, তাই তার মধ্যে কিন্তু লাভ, রিলেশন, ম্যারেজ এ সব কিছুরই ফাংশন দেওয়া আছে, অনেকটা আমাদের মতোই। যাই হোক, ডোরেমনের আরেকটা স্পেশাল এপিসোড আছে যেখানে ডোরেমন লুনা নামের একটা অনেক সুন্দরী ক্যাটের প্রেমে পড়ে যায়। এই লুনার ছিল ভীষণ সুন্দর গানের সুর। লুনা প্রতিদিন চাঁদের দিকে তাকিয়ে গান বলতো। লুনার গান আর সৌন্দর্যে ডোরেমন মুগ্ধ হয়ে গেছিল। ডোরেমন লুনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে লুনার মালিক অন্য শহরে শিফট করে, তাই লুনাকেও চলে যেতে হয়। ডোরেমন লুনাকে ছেড়ে থাকার কথা কল্পনাও করতে পারছিল না। তবে সে এক পাহাড় কষ্ট মনে চাপা রেখে লুনার সাথে লাস্টবার দেখা করেছিল। সেই রাতে ডোরেমন আর তার বন্ধুরা একসাথে মিলে লুনার জন্য গান বলেছিল আর সেলিব্রেট করেছিল। এমনকি ডোরেমন লুনাকে একটা অনেক স্পেশাল গিফট দিয়েছিল। এই স্পেশাল এপিসোডের গানটাও আমার অনেক ভালো লেগেছে। মুনলাইট ব্লু নামে সার্চ করলেই আপনারা এই গানটা ইউটিউবে পেয়ে যাবেন। তাছাড়াও এপিসোডটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডোরেমনের মোটামুটি এই 3টা লাভ স্টোরি অনেক ফেমাস, আর মিচ্যান তো ডোরেমনের পার্মানেন্ট গার্লফ্রেন্ড। তবে ডোরেমন মিচ্যানকে ছাড়াও মাঝে মধ্যে অন্যান্য বিড়ালের ওপর নজর দেয়। এসব ছাড়াও নোবিতাদের এলাকায় ডোরেমনের অনেকগুলো ক্যাট ফ্রেন্ড আছে যারা ডোরেমনকে তার জন্মদিনে গিফটও দেয়। তবে ডোরেমনের লাভ স্টোরির মজার একটা এপিসোডও আছে। এই এপিসোডটা কোনো স্পেশাল এপিসোড না, তাও এই এপিসোডটার কাহিনী অনেক সুন্দর ছিল। এখানে কি হয় যে ডোরেমনের নজরে পড়ে একটা মিচ্যান নামের ক্যাট রোবট, আর প্রতিবারের মতোই প্রথম দেখাতেই ডোরেমন সেই রোবটটার প্রেমে পড়ে যায়। কিন্তু রোবটটার মালিক কোনোভাবেই ডোরেমনকে মিচ্যানের কাছে আসতে দিচ্ছিল না।
অনেক কাহিনী করার পরেও ডোরেমন মিচানকে হাসিল করতে পারে না। তবে একদিন একটা কুকুর মিচানের উপর হামলা করে, আর মিচানকে বাঁচানোর জন্য ডোরেমন নিজে কুকুরটার সাথে ফাইট করে। এই সময় মিচানের মালিক সেখানে চলে আসে, আর এই কাহিনী দেখে ডোরেমনের ওপর ইমপ্রেস হয়ে যায়। তিনি খুশি হয়ে ডোরেমনকে নিজের রোবটটা দিয়ে দেন। এরপর ডোরেমন রোবটটাকে বাসায় নিয়ে এসে রিপেয়ার করে, তাকে খাওয়াই দাওয়াই, এমনকি বিয়েও করতে চায়। এরপর 2 দিন ধরে ডোরেমন মিচানের মধ্যে অনেক সিস্টেম আপডেট করে দেয়, আর ফিউচার থেকে আনা বিভিন্ন গ্যাজেট তার মধ্যে সেট করে তাকেও অনেকটা নিজের মতোই অ্যাডভান্স রোবট বানিয়ে দেয়, যাতে মিচান সারা জীবন তার ওয়াইফ হয়ে তার সাথে থাকতে পারে। কিন্তু হাই ডোরেমনের দুর্ভাগ্য, এত কষ্ট করার পরও, এত কাহিনী করার পরও মিচান ডোরেমনকে বলে যে মিচান তো একটা ছেলের রোবট, মানে ভাবা যায়। এ কথা বলে মিচান ডোরেমনের মন ভেঙে চলে যায়। এরপর ডোরেমনের কি অবস্থা হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সত্যি বলতে ডোরেমনের লাভ লাইফ একদমই খারাপ ছিল। ডোরেমন সত্যিকার অর্থে যাদেরকে ভালোবেসেছিল তাদের কাউকেই সে পায়নি, বরং সবাই তার মন ভেঙে চলে গেছে। ডোরেমনের জন্য মাঝে মধ্যে আমারই অনেক খারাপ লাগে। তো বন্ধুরা, আর স্যাডনেস না বাড়িয়ে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, নিরাপদে থাকুন। টাটা।